এ যাবৎ দেবের যতগুলো সিনেমা দেখেছি তার মধ্যে সবথেকে কিন্তু ব্যবসা সফল সিনেমা হচ্ছে এই ধূমকেতু সিনেমাটি। কিন্তু ব্যবসা সফল সিনেমা হলেই কি সেটি সাকসেস সিনেমা, মানে আর কি ভালো সিনেমা, সেটাই কিন্তু আজকে আমি জানাবো, সেটাই নিয়ে কিন্তু আলোচনা করব। আসলে ধূমকেতু সিনেমাটি ঠিক কতটা ভালো হলো, মানুষ কি আদৌ সেটি অ্যাকসেপ্ট করেছে, মানুষের ভালো লাগছে? অনেকে কিন্তু শুনছি যে মানে বুঝতে পারছে না সিনেমাটি। তো সব কিছু মিলিয়ে আলোচনা করবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবার আগে বলে রাখি, দেবের এই সিনেমাটি কিন্তু ইতিমধ্যে ধূমকেতু আজ থেকে 10 বছর আগেকার বানানো সিনেমা, আজকে যেহেতু রিলিজ পেয়েছে মানে এতদিন পর, তো সিনেমাটি কিন্তু মানে এক কথায় মানে আপনি বুঝতে পারবেন না একবার দেখলে, অন্তত আমি তো বুঝতে পারিনি। এবার আপনার ব্রেন আপনার কাছে। এবার এই কথাটি কিন্তু অনেকের কাছে শুনছি যে একবার দেখার পরে কিন্তু বিচার করার সিনেমা নয় এই ধূমকেতুটি। এই ধূমকেতু সিনেমাটি মানে আপনি অন্তত দুবার দেখবেন, তারপরে কিন্তু এই মানে একটা কি বলবো, একটা স্টেজে আসবেন, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি বলতে পারবেন যে সিনেমাটি ঠিক কেমন হয়েছে। তো প্রথমেই বলে রাখি, এই সিনেমাটি যেহেতু 10 বছর আগের বানানো, সেই সময়ের প্রেক্ষাপটে বানানো কিন্তু সিনেমা হচ্ছে কৌশিক গাঙ্গুলির এই ধূমকেতু সিনেমাটি। এবার 10 বছর আগে সিনেমা যখন করছে দেব, তখন কিন্তু পুরোপুরি সে একজন কমার্শিয়াল হিরো। সেই জায়গায় দাঁড়িয়ে সে যখন সিনেমাটি করছে সমস্ত দিক থেকে, আরেকটা কথা বলে রাখি, এই সিনেমাটি কিন্তু দেবের প্রোডাকশন হাউসের অর্থাৎ দেব এন্টারটেনমেন্টের প্রথম সিনেমা, মানে তার প্রোডাকশন থেকে প্রথম বানানো হয় এই ধূমকেতু সিনেমাটি। কিন্তু নানা কারণে কিন্তু এই সিনেমাটি এই প্রায় 10 বছর 12 বছর পর রিলিজ করছে। তো এই সিনেমাটি সেই সময়ের বানানো একটি গল্প দিয়ে বর্তমান সময়ের, দেখুন গল্প পুরনো হতেই পারে বা সময় বদলে গেলেও কিন্তু ধরন প্যাটার্ন একই থেকে যায়, কিন্তু সেই সময় যেই সিচুয়েশান ছিল, সেই সময় বানানো, সেই সময়ের সামাজিক অবস্থা বা পরিবেশের উপর কিন্তু বানানো হয়েছিল এই সিনেমাটি। তো এত বছর পর যেহেতু সিনেমাটি রিলিজ করা হয়েছে, সিনেমার মানুষের মনেরও কিন্তু কিছু চেঞ্জ হয়েছে, মানুষের চিন্তাভাবনার চেঞ্জ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই এত বছর পর দেবের একটা কিন্তু খুব কোয়ালিটি আছে, যেহেতু এখন সে একজন অভিনেতা নয়, সে একজন কিন্তু ব্যবসায়ী, অর্থাৎ তার নিজের প্রোডাকশন হাউস আছে, সে সিনেমা রিলিজ করছে তার প্রোডাকশন হাউসের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সে কিছু একটা মানে এমন একটা কিছু মানে মার্কেটে প্রেজেন্ট করবে বা সবার সামনে তুলে ধরবে, যার কারণে কিন্তু আপনি সিনেমাটি দেখতে যেতে বাধ্য। এবার ধূমকেতু সিনেমাটি কতটা ভালো হয়েছে তার আগে বলে রাখি, এই সিনেমাটি কেন ব্যবসায়ী সফল সিনেমা হলো। কারণ এই সিনেমাটি কিন্তু সবার সবথেকে বড় কথা হচ্ছে একটা সেন্টিমেন্টের জায়গা। কারণ দেব শুভশ্রী মানে আপনারা প্রত্যেকেই জানেন যে তাদের মধ্যে একটা মানে দর্শক মনে করে যে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি ছিল, ভালোবাসার একটা সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার সঙ্গে বিয়ে হয় না, হয় রাজ চক্রবর্তীর সঙ্গে, এবং পরবর্তীকালে তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়। তাদের মধ্যে কিন্তু প্রায় 10-12 বছর কথা হয় না, কথা বন্ধ থাকে। এইবার এত বছর পর সেই সময়ের শুটিং করা সিনেমা আজকে রিলিজ পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সবার মনে মানে সাধারণ মানুষ যারা, দর্শক যারা আছে, সিনেমা প্রেমী, বিশেষ করে বাংলা সিনেমা প্রেমী, দেবের ভক্ত যারা আছো, তাদের কাছে কিন্তু একটা বড় সড়ো সেন্টিমেন্টের জায়গা হচ্ছে এই সিনেমাটি, ধূমকেতু সিনেমাটি। কারণ দেব আর শুভশ্রী এত বছর পর সিনেমা করছে এবং পরবর্তীকালে হয়তো আর সিনেমা একসাথে নাও করতে পারে। এই কারণে কিন্তু সবাই মিলে কিন্তু মানে একটা সেন্টিমেন্টের জায়গা থেকে হোক, ভালোবাসার জায়গা থেকে হোক, সবাই মিলে কিন্তু উপচে পড়ে মানে দর্শক মানে এত পরিমাণে দেখতে গেছে হলে সিনেমাটি, যে কটা মানে শো চলেছে প্রত্যেক কটা শো কিন্তু হাউসফুল গেছে। এমনকি মানুষ কিন্তু টিকিট না পেয়েও ফিরে গেছে, এরকম পরিস্থিতি হয়েছে। তো এই ব্যাপারটি দেখে বোঝাই যাচ্ছে যে সিনেমাটি কতটা ব্যবসায়ী সফল সিনেমা হয়েছে এবং কত টাকা, আপনারা যদি অ্যামাউন্ট দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত টাকা, মানে দুদিনে কিন্তু 5 কোটি টাকা ছাড়িয়ে গেছে। মানে বুঝতেই পারছেন একটা বাংলা সিনেমার ক্ষেত্রে কত বড় একটা ইনকামের জায়গা এটি, মানে কত বড় ইনকাম হয়েছে এই সিনেমাটিতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে বলা যায় যে এই সিনেমাটি একটি ব্যবসায়ী সফল সিনেমা এবং সিনেমাটি থেকে কিন্তু প্রচুর টাকা কিন্তু মানে আগামী দিনেও কিন্তু ইনকাম করবে। এবার বলে রাখি যে সিনেমাটি কেমন হলো। দেখুন গল্প কিন্তু এর আগে আমরা আলোচনা করেছি যে দেবের একটা অতীত জীবনের গল্প রয়েছে। সে পরবর্তীকালে টেররিস্ট হয়ে যাচ্ছে এবং সে আবার ফিরে আসে, বন্ধুর বাড়িতে থাকে এবং সে তার মিশন পূরণ করার জন্যই কিন্তু আবার সে এখানে ফিরে আসে তার মানে সমাজ জীবনে। তার আগে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন সিনসিনারি দেখলেই, ট্রেলার দেখলেই বুঝতে পারছেন যে সে পাহাড় জঙ্গলে ঘুরছে, সেই জায়গা থেকে ফিরে এসছে এবং সে একটা কি রিভেঞ্জের জায়গায় এসে প্রতিশোধ নেবে বলেই এসেছে ফিরে। কারণ সে তার পরিবারের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে মানে আর কি মেলামেশা করতে পারছে না, দেখা করতে পারছে না। কিন্তু কারা করলো, এর পেছনে কী কারণ ছিল, সমস্ত কিন্তু আপনাদের হলে গিয়ে দেখতে হবে। কারণ আমি যদি এখন বলি সেটা স্পয়লার হয়ে যাবে, সেটি কিন্তু একেবারেই কাম্য নয়। তো সিনেমাটির গল্প হচ্ছে এইরকম ছিল। এবার হচ্ছে সিনেমাটি কতটা মানুষের মানে অ্যাট্রাকশন করেছে, মানুষের কতটা ভালো লেগেছে এবং মানুষ কতটা অ্যাকসেপ্ট করেছে বা ভালোবেসে নিয়েছে সিনেমাটি, বা দেখে মানুষ আনন্দ পেয়েছে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু যতটুকু বোঝার এটুকুই হচ্ছে দাঁড়াচ্ছে যে মানে সেই সময়ের গল্প, আমি মনে করি যে এই গল্পটি মানে এই সিনেমাটি যদি সেই সময় রিলিজ করা হতো তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো চলতো। তো সব কিছু মিলে এই সিনেমাটির যে সারাংশ কী হবে, মানে কি বলবো সেটাই বুঝতে পারছি না। বেশি কিছু বলারও দরকার নেই। দেব শুভশ্রী এতদিন পরে সিনেমা করেছে, অনেকের সেন্টিমেন্টের জায়গা, সেগুলো বলে মানে দর্শকদের, বিশেষ করে যারা দেব এবং শুভশ্রী ফ্যান আছো, যারা দেব শুভশ্রীকে একসঙ্গে দেখতে ভালোবাসো, তাদের কিছু বলে নেগেটিভ কিছু বলতে চাই না, কারণ তাদের মধ্যে একটা এফেক্ট পড়তে পারে। যাই হোক, এতদিন পরে তারা সিনেমা করেছে, আপনারা প্রত্যেকে
বিশেষ করে বাংলা সিনেমা প্রেমীরা অবশ্যই যান, দেখুন এবং তারপর যেমন ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে তারপরে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।